দুই চিরশত্রুর জীবন মরণ লড়াইয়ের মাঝে প্রকৃতির এমন এক জাদুকরী রূপ যা তাদের চিরতরে বন্ধু বানিয়ে দিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বিষাক্ত সাপ ও নেউল। কিউবার এক উপত্যকায় এক সময় এক ভয়ানক বিপর্যয় নেমে এলো। দীর্ঘ কয়েক মাস ধরে কোনো বৃষ্টি নেই। বনে নদী নালা খাল বিল সব শুকিয়ে কাঠ হয়ে গেল। সবুজ ঘাসগুলো পড়ে ছাই হয়ে গেল, আর বড় বড় গাছগুলো পানির অভাবে পাতা ঝরিয়ে কঙ্কালের মতো দাঁড়িয়ে রইল। বনের বেশিরভাগ প্রাণী পানির খোঁজে দূর দূরান্তে চলে গেল, কিন্তু এই বিষাক্ত সাপ আর নেউল কেউ তাদের চেনা এলাকা ছেড়ে যেতে রাজি হল না। কারণ তারা দুজনেরই অহংকার ছিল এই বনে টিকে থাকা অধিকার একমাত্র তাদেরই। পুরো উপত্যকায় তখন কেবল একটি ছোট্ট পাথরের অবশিষ্ট ছিল, যার একদম তলদেশে সামান্য কিছু পানি জমেছিল। একদিন তীব্র চেষ্টায় ছটফট ছটফট করতে সাপটি সেই কুয়োর পরে এসে পৌঁছালো। ঠিক একই সময় অন্য দিক থেকে নেউলটিও হাঁপাতে হাঁপাতে সেখানে এসে হাজির হল। সাপটি তার ফোনা তুলে শব্দে বলে উঠল, দূর হ এখান থেকে জীব, এই কুয়োর শেষ ফোঁটা পানিটুকু শুধু আমার জন্য। যদি বেঁচে থাকতে চাস তাহলে এখনই চোখের সামনে থেকে দূর হ, নইলে আমার একদম শূন্য তোর হাড় মাংস গলে যাবে। নেউলটি ভয় পাওয়া তো দূরের কথা, সে তার পেছনের দুই পাওয়ার উপর ভর দিয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে জবাব দিল, মুখ সামলে কথা বল রে বিষের ডিব্বা। এই উপত্যকা যেমন তোমার তেমনি আমারও তৃষ্ণা আমারও লেগেছে। তোমার ওই ধীরগতির বিষকে আমি ভয় পাই না। সাহস থাকলে সামনে এসো, আজ একটা ফয়সালা হয়ে যায়। কথা শেষ হতে না হতে সাপটি তীরের মতো গতিতে নেউলের দিকে তেড়ে এলো। তার ধারালো বিষ ডাব দুটো চকচক করে উঠল, কিন্তু নেউল ছিল অতিমাত্রায় চতুর। সে এক লাফে সাপের আক্রমণ এড়িয়ে তার পিছনে চলে গেল। সাপের লেজে একটি কামড় বসালো। সাপটি ব্যথায় কুকড়ে উঠে আবার ঘুরে দাঁড়িয়ে বিষাক্ত ফুসকার ছাড়তে লাগলো। বাতাসে সাপের বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়ল। নেউল বুঝতে পারলো সরাসরি এই বিষের মুখোমুখি তার মৃত্যু নিশ্চিত। সে তার ক্ষিপ্রতা ব্যবহার করে ডানে বামে লাফাতে লাগলো, যাতে সাপটি তাকে লক্ষ্যবস্তু বানাতে না পারে। ঠিক যখন তাদের এই জীবন মরণ লড়াই চরম পর্যায়ে পৌঁছালো, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করে আকাশ কালো মেঘে জমে উঠল। কোনো ঝড় বা বাতাস ছায় আকাশ থেকে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করলো। কিন্তু সেই বৃষ্টি সাধারণ বৃষ্টি ছিল না। দীর্ঘদিন খরার পর প্রথম বৃষ্টির পানি যখন তপ্ত পাথরের কুয়ার উপর পড়ল, তখন কুয়োর চারপাশ থেকে তীব্র বিষাক্ত বাষ্প উপরে উঠতে শুরু করল, যা ওই উপত্যকার মাটির ভিতরে ক্ষতিকারক খনিজের কারণে তৈরি হয়েছিল। লড়াইয়ের মধ্যে থাকার কারণে সাপ বা নেউল কেউই খেয়াল করেনি ওর চারিপাশে যে বাতাস বিষাক্ত ঘেঁষে ভরে যাচ্ছে। হঠাৎ করে নেউলটি অনুভব করলো তার দম বন্ধ হয়ে আসছে। তার চোখ ঝাপসা হয়ে গেল। সে মাটিতে পরে ছটফট ছটফট করতে লাগলো। সাপের বিষাক্ত ঘেঁষ আর মাটির বিষাক্ত বাষ্প মিলে সেখানে এক মানবের অবস্থা তৈরি হয়েছিল। সাপটিও রেহাই পেল না। সে যত শক্তিশালী হোক কেন, এই তীব্র বিষাক্ত গ্যাসের কারণে তার শরীর আস্তে আস্তে অবশ হয়ে আসছিল। সে কুয়োর গর্তের দিকে পিছলে পড়ে যাচ্ছিল। যদিও সে একবার ওই ফুটন্ত বিষাক্ত বাষ্পে কুয়োয় পড়ে যায়, মৃত্যু তার নিশ্চিত। এই চরম মুহূর্তে নেউলটি মাটির উপর পড়ে থেকেও দেখলো তার চিরচর শত্রু সাপটি মারা যাচ্ছে। নেউলের মনে এক অদ্ভুত
অনুভূতি সৃষ্টি হলো। সে ভাবল, আমরা যদি আজ একে অপরকে ধ্বংস করতে ব্যস্ত থাকি, তবে প্রকৃতির এই তাণ্ডবে আমরা কেউ আজ বাঁচতে পারব না। নেউল তার শরীরের শেষ শক্তিটুকু সঞ্চয় করে হামাগুড়ি দিয়ে সাপের লেজটি কামড়ে ধরল এবং নিজের পুরো ওজন দিয়ে তাকে ওর মুখ থেকে টেনে নিরাপদ দূরত্বে সরে নিয়ে আসলো। তারপর সেও নিজের জ্ঞান হারিয়ে সাপের পাশেই পড়ে রইল। কয়েক ঘন্টা পর যখন বিষাক্ত বাষ্প কেটে গেল, শীতল বৃষ্টি পুরো বনে শান্ত করল, তখন সাপটি প্রথমে জ্ঞান ফিরে পেল। সে দেখলো সে বেঁচে আছে, আর তার পাশেই অচেতন হয়ে পড়ে আছে সেই নেউলটি, যে তাকে একটু আগেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। সাপটি দীর্ঘক্ষণ নেউলের দিকে তাকিয়ে রইল। তার ভিতরের সমস্ত হিংস্রতা আর অহংকার যেন বৃষ্টির পানির মতো ধুয়ে মুছে গেল। সে বুঝতে পারল শক্তি বা বিষ দিয়ে জগৎ জয় করা যায় না। বিপদের দিনে শত্রুর বাড়িয়ে দেওয়ায় একটাই সবচেয়ে বড় শক্তি। নেউলটি যখন চোখ মেলল, সে দেখল সাপটি তার গণনা নিয়ে শান্তভাবে বসে আছে। আর সাপটি বলল, ধন্যবাদ ছোট বন্ধু, আজ তুমি শুধু আমার প্রাণী বাঁচাওনি, আমার অহংকারের বিষকেও মেরে ফেলেছ। আমরা একদিন কারণে লড়াই করেছি, কিন্তু আজ প্রকৃতি আমাদেরকে শিখিয়ে দিল বেঁচে থাকার জন্য লড়াই নয়, একে অপরকে সাহায্য করা প্রয়োজন। নেউল হাসল এবং উঠে দাঁড়িয়ে বলল, আমি খুশি যে তুমি বুঝতে পেরেছ বনের এই পর্ব আমাদের দুজনের জন্য যথেষ্ট। আর সেই দিন থেকে কিউবার এই উপত্যকায় এক নতুন ইতিহাসের সূচনা হলো, যে সাপ ও নেউল ছিল চিরশত্রু। তারা একে অপরের সাথে শান্তিতে বসবাস করতে শুরু করল। তারা একই সঙ্গে ওর পানি খেত এবং বনের অন্যান্য প্রাণীদের বিপদে সাহায্য করত। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.